গীতাসু বিশেষাস্তি জনেষু চাব্যচেষু চ জ্ঞানশেষু সমগ্রেষু সমা ব্রহ্মা স্বরূপিণী। গীতা পাঠে উচ্চ নিচ জাতের বিচার নেই। গীতা স্বয়ং ব্রহ্মস্বরূপিণী, পড়লেই হলো, পড়লেই লাভ। আজকে 27 নম্বর শ্লোক, সপ্তবিংশতি শ্লোক। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম অমৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতম সচিতুর্মর্হসি। জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে নতম সচিতুর্মর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। কালকে কিন্তু আত্মতত্ত্ববিদ্যার একটা সিদ্ধান্ত কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সেজন্য তসমাৎ বলে দিয়েছেন। হ্যাঁ, 26 নম্বর শ্লোকে যাবেন। তো 25 নম্বর শ্লোকে সমাধান দেওয়া হয়েছে, কিন্তু এখন 26 থেকে একটা নতুন তত্ত্ব চলছে যে যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, আর যার জন্ম হয়েছে মৃত্যু হবে। এইটা স্বীকার করতে ভগবান আমাদের কনভিন্স করছেন। তুমি মনে করো না যে কোনো কিছু করে জন্মগ্রহণ করেছো মানে বেঁচে যাবে। তুমি আজকে যুদ্ধতে ভীষ্ম দ্রোণকে মারবে, কিন্তু তুমি যদি যুদ্ধ নাও করো, ভীষ্ম দ্রোণ তোমার জন্ম হয়েছে মানে একদিন মৃত্যু হবে, মৃত্যু হবে, কেউ আটকাতে পারবে না। আমাদের কবিগণও গিয়েছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কে অমর? সুতরাং মৃত্যু হবেই। সুতরাং কর্তব্য সম্পাদন করো। যুদ্ধ করে তারা মৃত্যুবরণ করতে পারে, এমনি প্রত্যেকে কর্তব্য সাধনে স্থির থাকতে হবে। এই হানি, কিছু হারিয়ে গেল, কিছু পেলাম, দুঃখ শোক করে লাভ নেই, কর্তব্য পরায়ণ হও।